Dear learners, welcome to another video class. আর এই ভিডিওতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং এর লার্নিং প্রসেসের যে ভাওয়েল সাউন্ডস সেই ভাওয়েল সাউন্ডসের নিয়ে কথা বলবো। তো ইতোপূর্বে একটি ভিডিও ক্লাসে আমরা দেখেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাউন্ডস হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ভাওয়েল সাউন্ডস আর একটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। কারণ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 44 সাউন্ডস রয়েছে। তো আজকে আমরা ভাওয়েল সাউন্ডস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব ভাওয়েল সাউন্ডস কি, তারপর দেখব হচ্ছে ভাওয়েল সাউন্ডস কত প্রকার। আসলে এগুলোকে আমরা ভাওয়েল সাউন্ডস কেন বলছি, এগুলোর কাজ কি? আমরা জানি যে আমাদের বাংলা যে বর্ণমালা রয়েছে সেখানে কিন্তু দুই ধরনের বর্ণমালা রয়েছে। এক ধরনের হচ্ছে স্বরবর্ণ, আরেকটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ঠিক স্বরবর্ণের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে ভাওয়েল সাউন্ডস। তো ভাওয়েল সাউন্ডস কি সেটা আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে আ ভাওয়েল সাউন্ডস ইজ আ স্পিচ সাউন্ড দ্যাট ইজ প্রডিউস when the air flows out through the mouth without being stopped by the vocal organs. আমরা জানি যে আমাদের সাউন্ডগুলো ক্রিয়েটেড হয় আমাদের ভোকালের কিছু অর্গানসের মাধ্যমে, তাই না? আমরা জানি আমাদের যে জিভ রয়েছে, দন্ত বা দাঁত রয়েছে, তালু রয়েছে, তাই না? তারপরে অগ্রতালু বা পশ্চাৎ তালু, তারপর রয়েছে আমাদের ঠোঁট বা ওষ্ঠ। এইগুলো দিয়ে কিন্তু বাতাসকে স্টপ করার মাধ্যমে বা বাতাসকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সাউন্ডস তৈরি করে থাকি। তো ভাওয়েল সাউন্ডসগুলো হচ্ছে সেই ধরনের সাউন্ডস যেগুলো আমাদের এই যে ভোকাল অর্গান তার কোনো কিছু দিয়েই স্টপড হবে না। বাতাসটা ঠিক আমাদের ফুসফুস থেকে আমাদের কণ্ঠ হয়ে মুখ দিয়ে স্বাভাবিকভাবে বের হয়ে যাবে, কোনো জায়গাতেই কোনোভাবেই অবস্ট্রাক্টেড হবে না বা স্টপড হবে না। শুধু আমরা করব কি, আমাদের মুখটাকে কখনো গোল করব বা হচ্ছে কখনো বাতাসটাকে আমরা জোরে বার করব, এরকম আর কি বিষয়টা। তো বরং কোথাও কোনো বাধাপ্রাপ্ত হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভাওয়েল সাউন্ডসের ক্ষেত্রে। সুতরাং বলা হচ্ছে কি, ভাওয়েলস আর প্রডিউসড হোয়েন দেয়ার ইজ নাথিং টু অবস্ট্রাক্ট দ্য ভোকাল কর্ডস। অতএব আমাদের যে ভোকাল কর্ডস রয়েছে তার কোনো কিছুই বাতাসের প্রবাহকে স্টপ করবে না। যেমন আমরা যদি এখানে একটা সাউন্ডকে প্রডিউস করি, যেমন হচ্ছে উ সাউন্ড। তো উ যখন আমরা বলছি তখন উ, দেখো আমাদের মুখটা কিন্তু গোল হয়ে যাচ্ছে এবং ফুসফুস থেকে আসা বাতাসটাকে মুখটাকে গোল করে আমরা বের করে দিচ্ছি। ঠিক একইভাবে যদি আমরা বলি ই সাউন্ড, ই, তাহলে হচ্ছে কি আমাদের ফুসফুস থেকে বাতাসটা যখন আসছে তখন আমাদের যে আলাজিভা আছে সেখানে একটু চাপ দিয়ে আমরা বাতাসটাকে মুখ দিয়ে বের করে দিচ্ছি। আমাদের ঠোঁট বা দাঁত বা জিহ্বা দিয়ে আমরা কোনোভাবে বাতাসটাকে কিন্তু আটকাচ্ছি না। হ্যাঁ, তো এই হচ্ছে ভাওয়েল সাউন্ডস নিয়ে মেইনলি কথা। এখন ভাওয়েল সাউন্ডস রয়েছে দুই ধরনের, বলা হচ্ছে দেখো দেয়ার আর টু টাইপস অফ ভাওয়েলস ইন ইংলিশ। প্রথমটা হচ্ছে মোনোপথংস। মোনোপথংস কী জিনিস? মোনোপথংস ইজ আ সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। আমরা গত ক্লাসে দেখেছি যে ভাওয়েল সাউন্ডস রয়েছে তিন ধরনের। এটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস, লং ভাওয়েল সাউন্ডস এবং ডিপথংস। তো শর্ট এবং লং ভাওয়েল সাউন্ডসগুলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস, কিন্তু এখানে কিন্তু দুটো সাউন্ডের সমন্বয় নেই। সুতরাং যে সকল ভাওয়েল সাউন্ডসগুলো সিঙ্গেল সেগুলোকে আমরা বলবো হচ্ছে মোনোপথংস। যেমন এই ওয়ার্ডটাকে যদি আমরা উচ্চারণ করি শিপ, সেখানে কিন্তু একটা ভাওয়েল সাউন্ডস রয়েছে, সেটা হচ্ছে ই। সুতরাং এই ই সাউন্ড একটাই, অতএব ইকে আমরা বলছি হচ্ছে মোনোপথংস। তো এখানে আমরা যদি শর্ট হোক আর লং হোক, সিঙ্গেল ভাওয়েল সাউন্ডস যুক্ত সাউন্ডগুলোকেই আমরা বলছি হচ্ছে মোনোপথংস। ঠিক আছে? এরপর
দ্বিতীয় যে ভাগটি ভাওয়াল সাউন্ডসের সেটা হলো ডিপথংস। এখানে কয়টা সাউন্ডস থাকবে? 2 ভাওয়াল সাউন্ডস, অর্থাৎ 2টা ভাওয়াল সাউন্ডস একত্রে বসে যখন একসাথে উচ্চারিত হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ডিপথংস। যেমন TIE, এই শব্দটাকে যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা পাচ্ছি কি টাই। সুতরাং টি এবং এখানে রয়েছে আই, সুতরাং এই আই সাউন্ডটা হচ্ছে একটি ডিপথং, কারণ এখানে আ অ্যান্ড ই সাউন্ডের সমন্বয় রয়েছে, অর্থাৎ আই। তো এইভাবে আমরা জানি যে আমাদের টোটাল 8টি ডিপথংস রয়েছে, যেখানে 2টি করে সিঙ্গেল সাউন্ড একত্রে বসে একসাথে উচ্চারিত হয়েছে। যেমন হচ্ছে এই, আই, অই, অও, আও, ইয়, এ, উয়। সুতরাং এই যে 8টি সাউন্ডস, এই 8টি ভাওয়াল সাউন্ডস হচ্ছে ডিপথংস। সুতরাং আমরা দেখলাম যে ইংরেজিতে যে ভাওয়াল সাউন্ডসগুলো রয়েছে সেগুলো 2টি ভাগে বিভক্ত, মনোফথংস এবং ডিপথংস। বলা হচ্ছে ইংরেজিতে আরেক ধরনের ভাওয়াল সাউন্ডস রয়েছে যেখানে একত্রে 3টা করে ভাওয়াল সাউন্ডস বসতে পারে, যাকে বলা হচ্ছে ট্রিপথংস। সুতরাং এখানে কি হচ্ছে? ট্রিপথংস হচ্ছে কম্বিনেশন অফ 3 ডিফারেন্ট ভাওয়ালস। যেমন আমরা এই শব্দটি যদি উচ্চারণ করি লায়া, সেখানে আইয়া অর্থাৎ এ আই এবং ইয়া এই দুটা মিলে একত্রে হয়ে গেছে কি আইয়া, তার মানে কি লাইয়া, লাইয়া। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে আমরা পাচ্ছি 3টা সিঙ্গেল অর্থাৎ মনোফথংসের একত্র সংমিশ্রণ, অর্থাৎ এই জন্য আমরা একে বলছি ট্রিপথংস। এবং এটা কিন্তু একসাথে উচ্চারিত হচ্ছে, তাই না? লাইয়া অর্থাৎ একটাই সিলেবল। কিন্তু আমরা আগামী ক্লাসে ভাওয়াল সাউন্ডস দিয়ে কীভাবে সিলেবল গঠিত হয় সেগুলো শিখব। তো আজকে আমরা দেখলাম ভাওয়াল সাউন্ডসের ভাগগুলো। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ভাওয়াল সাউন্ডস ব্যবহার করে কীভাবে সিলেবল গঠন করতে হয়, কীভাবে সিলেবল কাউন্ট করতে হয় সেগুলো শিখব। তো আজ এ পর্যন্তই। ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং সম্ভব হলে অবশ্যই শেয়ার করে নেবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।